আমার আবার দোষ কি রে? আমি দোষ গুণ জ্ঞান অজ্ঞান ধর্ম অধর্ম সব মায়ের পায়ে ফেলে দিয়েছি। শুধু শুধু সত্যটাকে নিজের কাছে রেখে দিয়েছি। ওটা চলে গেলে রইলটা কি? ওটা মা কেন, মায়ের বাবাকেও আমি দিচ্ছি না। ওই দেখো, ওই 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 দেখো আবার জ্বলছে। ও মাধব, কি হলো বল দেখিনি? হ্যাঁ ও মাধব, কি হলো আমি বলছি। মাধব তুই যা, নিধু ঠাকুরকে গিয়ে বল বিষ্ণু মন্দিরে বসতে। যে আজ্ঞে। আচ্ছা মামা, কি শুরু করেছো বলো দেখিনি? সব চলে যাচ্ছে রে, সারা শরীর চলে যাচ্ছে। এরম করলে চাকরিটা থাকবে? মুখে লাথি মারবো চাকরি চাকরি করলে। কার কাজের চাকরি করছি রে? ও হৃদয়, হৃদয়, ও ঋদু, কে? রাগ করলি? ওরে ওরে, বুঝতে পারছি না, কেমন জানি হচ্ছে। মনে হচ্ছে কে যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে আগুনে ঝলসাচ্ছে। কেন এমন হচ্ছে বলতো? কিসের পাপ এসব? আমার মনে তো কোনো আমি পাপ পুষে রাখিনি। চাওয়া পাওয়া লোভ সব তো আমি মন থেকে ঝেড়ে ফেলে দিয়েছি। আমার মন শরীর সব থপথপে পরিষ্কার করে রেখেছি। তবু কেন এমন হচ্ছে রে? শোনো মামা, তোমার বায়ু রোগ হয়েছে। সেজবাবুকে বলে তোমাকে বৈদ্য দেখাতে হবে। তুই নিজের কাজ কর দেখিনি। উফ উফ, আবার চলছি রে, আবার চলছি। ও ও, এই ময়লাগুলো রয়েছে বলে কি এমন হচ্ছে? হ্যাঁ, এই ময়লাগুলো রয়েছে বলে কি এমন হচ্ছে নাকি? ভেবেছিলুম স্নান করতে যাওয়ার আগে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসবো, ভুলে গিয়েছিলুম। যাই এখন গঙ্গায় ভাসিয়ে দিয়ে স্নান করে আসি, গিয়ে যাই। এতে কি আছে দেখবি? দেখ না, দেখ কি আছে। এ তো দেখছি ঝাড় দেওয়া ময়লা, ইটের টুকরো, টাকা, খুচরো পয়সা। সব ফেলে দেবো, সব ফেলে। মামা, হ্যাঁ রে, এই সমস্ত ময়লায় পাপ আছে কিনা জানি না তো। সব ফেলে দেবো, দেখে কি হয়। ধুলো, ইটের টুকরো, টাকা, সব এক। কি বোধ তোমার মামা? ওরে, এগুলো হচ্ছে সমলষ্ট্রাশ্ম কাঞ্চন। লষ্ট্র মানে ইট পাটকেল, আর কাঞ্চন মানে সোনা দানা টাকা পয়সা। সব সমান রে, সব সমান। সব ছেড়ে ফেল, মন থেকে ছেড়ে ফেল। সব গঙ্গায় ভাসিয়ে দেব। হৃদে, এই সমস্ত মন থেকে ছেড়ে ফেল রে, ছেড়ে ফেল। শুধু সত্যে আট হয়ে থাক। ঠান্ডায় যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে, সেমনি ভক্তি হিম করে মনটাকে সচিদানন্দ সাগরে ভাসিয়ে দে। দেখবি ঠিক ভেসে যাবি। তারপর ঠিক জায়গা মতো গিয়ে ঠেকবি রে, ঠিক ওখানে গিয়ে ঠেকবি। পাগল নাকি? একে কি বলি রানীমা, একটা মাটির মালসায় ঘরঝাড় দেওয়া সমস্ত নোংরা কাঁচা টাকা খুচরো পয়সা সব কিছু নিয়ে গিয়ে টাকা মাটি টাকা বলতে বলতে গঙ্গায় ফেলে দিল। ও তো একটা বদ্ধ পাগল। এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেললেন? অপরাধ নেবেন না রানীমা, সিদ্ধান্ত নিইনি, তবে ওর আচার আচরণ দেখে মাথায় আর কিছু আসেনি। তা পুজোটা ঠিক মতো করছে তো? তাই বা কি করে বলি রানীমা, এই তো আজ সকালে দেখলাম ওর ভাগ্নে হৃদয়রাম ওকে জোর করে টেনে হিচড়ে নিয়ে গিয়ে পুজোয় বসাচ্ছে। কেন? কি যে বলে, সব সময় সব কথা বুঝি না রানীমা। বৈধি পুজোয় ওর মন উঠে গেছে। বুঝেছি।
নিয়ম কানুন মানছে না, ও এক অন্য স্তরে এগোচ্ছে। কিন্তু তাই বা কি করে হয় এই বয়সে? আচ্ছা, আপনার কি মনে হয় খাজাঞ্চি মশাই? সাহস করে কি বলি রানীমা, আপনাদের পছন্দ করা লোক, বিশেষ করে আমাদের নায়েব ওই মহেশবাবুর ঘরের পাশের লোক। তবে এরকম যদি চলতে থাকে এবং একথা যদি চাউর হয়ে যায় যে মায়ের মন্দিরের পুজো বিধি নিয়ম মেনে হচ্ছে না, তাহলে কিন্তু কারুরই মঙ্গল হবে না। আসলে কি জানেন খাজাঞ্চি মশাই, ও এখন মায়ের কৃপার রাজ্যে ঢুকে পড়েছে। সেখানে সবই স্বেচ্ছাচার, সৃষ্টি ছাড়াও বলতে পারেন। আসলে মা নিজেই তো সৃষ্টি ছাড়া, ব্রহ্মাণ্ডে জননী হয়েও। আমরা তো সবাই হতবুদ্ধি হয়ে গেছি। আমি আপনাদের দোষ দিই না, আমাদের মন তো সাধারণ নিয়মকানুনে আটকানো, আমরা তার সীমা পেরোতেও পারি না। কিন্তু যারা সে সীমা পেরোয় তাদের আমরা চিনতেও পারি না, বুঝতেও পারি না। ও আচ্ছা। আর কিছু বলবেন? আগে না রানীমা, তবে আপনার যদি কোনো নির্দেশ থাকে। না। তাহলে আমি আসি রানীমা। আসুন। প্রণাম। এসব কি হচ্ছে মা? এরা কি সবাই মিলে ছোট ভরচাজকে মন্দির থেকে তাড়াতে চাইছে? ওই মন্দিরটুকু বড় শান্তির ঠাঁই মা, সেটাও কি নষ্ট হতে বসেছে? ও মা, তুমি কথা কইছো না কেন? তুই কাঁদছিস কেন? কান্না তো আমার বুক ঠেলে বেরিয়ে আসছে। সেখানে জগৎ জননী প্রতিষ্ঠা হবার পর থেকে এই সংসারের চাপা কলে একটা বাতাস বইতে শুরু করেছিল, সেটাও কি তবে যেতে বসেছে? তুই বড় অল্পেতেই অস্থির হয়ে পড়িস মা। কেন অস্থির হই তা তুমি কি বুঝবে? আমি বুঝবো না তো কে বুঝবে শুনি? ওসব কথা এখন থাক মা, তুমি যেভাবেই হোক ঝামেলা মেটাবার ব্যবস্থা করো। এই মন্দিরটুকু আমার জীবনের বড় অবলম্বন গো। কেন, তুই কি জীবনে আর কিচ্ছু পাসনি? জানবাজার রাজবাড়ির ছোট মেয়ে তুই, মথুরনাথের মতো স্বামী পেয়েছিস, কোল জুড়ে ছেলে মেয়ে পেয়েছিস, তোর এত কষ্ট কিসের মা? আমার এক এক সময় কি মনে হয় জানো মা? কি মনে হয় আমি যদি রাজবাড়িতে না জন্মে কোনো দিনহীন ঘরে জন্মাতাম তাহলে সুখী হতাম। শ্রীরাম কৃষ্ণ